সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন দেখুন এই যে 5:45 বাজে। এমনি এখন ছেলে স্কুলে যায় বলে তো আমরা 5:30 5:45 উঠেই যাই। তবে আজকে ওঠার আরও একটা বিশেষ কারণ আছে, সেটা হলো আবার 2 বছর পর মা বাপি আসছে আমাদের ব্যাঙ্গালোরের বাড়িতে। তো অঙ্কুর যাবে স্টেশনে ওদের নিয়ে আসতে, আর আজকে আমি ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে ওকে নিয়ে যাব। কারণ এখন না ওর স্কুল বন্ধ করা যাবে না। আসলে ছেলের স্কুলের ইন্টার স্কুল কম্পিটিশানে ছেলে নাচের জন্য সিলেক্ট হয়েছে। তো 2 দিন পরেই ওর ওই কম্পিটিশানটা আছে, ওই জন্য এখন ওর স্কুলটা বন্ধ করা যাবে না, নইলে আজকে পাঠাতাম না। এখনও এখানে তো সকালটা একটু দেরিতেই হয়, ওই জন্য দেখেছেন এখনও মানে সেইভাবে সকালটা হয়নি। অঙ্কুর রেডি হয়ে গেছে আজকে। তবে এইবারে মা বাপির সাথে আসছে আমার জেঠিমা আর আমার পিসি। লাস্ট টাইম এসছিল মামা মাসিরা, আর এইবারে আসছে পিসি আর জেঠিমা। অঙ্কুর বেরিয়ে যাক, ছেলে এখনও ঘুমোচ্ছে, ও বেরিয়ে গেলে তারপর আমি ছেলেকে ঘুম থেকে ওঠাবো। হ্যাপি আজকে কারা আসছে? মা দাদা আসছে। ছেলেকে রেডি করে এই এখন যাচ্ছি ওকে বাসে ওঠাতে। আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, সকালটা মোটামুটি ঠান্ডাই থাকে, সোয়েটার পরাতে হয়, স্পেশালি বাসে যায় তো হাওয়াটা লাগে। তো ওকে দিয়ে আসি, তারপরে তো আজকে এই যে সবাই মিলে দেখুন এসেও গেছে। তবে আজকে একটু দেরি হয়েছে, এত ট্রাফিক ছিল, মানে ট্রেন তাড়াতাড়ি এসে গেছে, মানে ইনফ্যাক্ট টাইমের আধ ঘন্টা আগে, কিন্তু আজকে অঙ্কুরের যেতে দেরি হয়েছিল। তো অঙ্কুর ওদের দিয়েই অফিসে বেরিয়ে গেছে। আর এই দেখুন না, মানে এখনও তো ব্যাগে জিনিস আছে, কেউ এখনও চেঞ্জ করেনি, সব এসে আগে ওই জিনিস বের করছে। কত কিছু নিয়ে এসেছে, মানে পুরো বলতে গেলে মানে আমাদের বাড়ির ওখানের বাজার আমার বাপি মায়েরা উঠিয়ে নিয়ে এসছে। এই দেখুন কত রকমের চানাচুর, বিস্কুট, চিপস, চকলেটস, ফল, মানে যা যা হয়। আবার এইদিকে এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটা আবার আমার মামা পাঠিয়েছে। এই ইলিশ মাছ এইবারে এখানে না একটাও ইলিশ মাছ ওঠেনি, ইলিশ মাছটা খাওয়াও হচ্ছিল না। আর এই দেখুন ছেলে স্কুল থেকে মানে বাস থেকে নেমে যেই দেখেছে দাদান এসছে, ব্যাস কোলে উঠে গেছে, কিছুতেই নামছে না, বলছে না আমি কোলেই থাকবো সারাদিন। কি খুশি হয়েছে। ট্রাফিক, বাসও তো ট্রাফিকে দাঁড়িয়ে আছে। আদরের আর শেষ নেই। এবারে যে কদিন থাকবে আমাকে আগের থেকেই বলে দিয়েছে, ওরা যতদিন থাকবে আমাকে কিন্তু কিচ্ছু বলা যাবে না, কারণ আমাকে কিছু বললে মা দাদানরা তোমায় বকবে। মানে একদম ভালোবাসার মানুষগুলোকে পেয়ে ছেলের একদম আনন্দের শেষ নেই। এখন এই স্নান টান করে পিসি আর বাপি, এই বাপি যখনই আসে বাড়িতে থাকতে পারে না, তো ওই জন্য আজকে আকাশটাও দেখুন কি সুন্দর লাগছে, ওরাও যেন খুব খুশি হয়েছে। তো বাড়িতে থাকতে পারে না, তো ওই জামা কাপড় মেলা, এখন বলছে চল ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসি, মানে কিছু একটা অজুহাতে বাড়ির থেকে বেরোতেই হবে। তো ওই জন্য পিসি বললো চলো আমিও যাই। ওই এসে জামা কাপড় মেলে ছাদে ঘুরে ঘুরে এখনই যাচ্ছি। দুপুরে সবার খাওয়া হয়ে গেছে, আমরা সবাই ঘুমোচ্ছিলাম, কিন্তু ছেলে দাদানকে ঘুমোতে দেয়নি, বলছে আমার কাছে বসো, আমি তোমাকে চেস খেলা শেখাই। ছাত্র ভালো পেয়েছে, ওই শেখাচ্ছে এখন। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।